রাধে রাধে, হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আমরা সকলে কোথায় যাচ্ছি? আমরা এখন সবাই মিলে রেডি হয়ে কিন্তু অন্নপ্রাশন বাড়ি যাচ্ছি। দেখো এখানে আমরা অনেক সবাই ছিলাম। আর যেখানে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় হাঁটা পথ 15 মিনিট আরে হবে। আর এদিকে ভাইপো মাত্র এক সপ্তাহ সাইকেল চালিয়ে সাইকেল শিখে গেছে বলে ও হেঁটে যাবে না, সাইকেলে চড়েই যাবে। আর ওইখানে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছিল। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি। দেখো বন্ধুরা, গেটের মুখে ঢুকতেই কিন্তু কত সুন্দর ফুল দিয়ে একটা ডেকোরেশন করেছিল। আর ওরই কিন্তু সাইডে নিচে ভেজ পকোড়া স্টল দিয়েছিল। আর আমি এসেই কিন্তু বঞ্জির কাছে চলে গিয়েছিলাম। আমাদের আগেই কিন্তু বঞ্জি চলে এসেছিল। আর দিদি বলছিল হাই করো তো সোনামা। আর ও তো ছোট, আমি যে বলছি যে আমাদেরকে চিনতে পারছিস, ও ঘাড় লাগছে, চিনতে পারছে না। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা উপরে চলে যাচ্ছিলাম ভাইপোকে দেখতে। আর এদিকে দেখো ঢোকার মুখে কিন্তু কত সুন্দর একটা সেলফি স্টিক পয়েন্ট করেছিল। দারুণ কিন্তু এখানে ফটো তুললে লাগবে। আর ভিড়টা খালি দেখো। আর এখানে কিন্তু দাদা বৌদি আর ভাইপোর কিন্তু ফটো শুট হচ্ছিল, কত কিউট লাগছে। এখানেও দেখো কত সুন্দর ডেকোরেশন করে সাজিয়েছিল। ভাইপোকে একটা চশমাও পরিয়ে দিয়েছিল আমার তরফ থেকে ভাইপোর জন্য। তোমরা সকলে কিন্তু ওকে খুব আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, ভালো থাকে। আর দাদা বলছিল উপরেও যেয়ে দেখ, খুব সুন্দর একটা সেলফি স্টিক পয়েন্ট করেছিল। আর এখানটার লুকটা, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ছিল। আর অনেক সবাই কিন্তু ফটোও তুলছিল। এখানে আমরা অনেকগুলো ফটো আরে তুলে নিয়েছিলাম সবাই মিলে। সত্যি দারুণ কিন্তু সুন্দর সাজিয়েছিল এখানটা। মোটামুটি 3 জায়গাতে কিন্তু এরকম সাজিয়েছিল, প্রতিটাতেই কিন্তু খুবই ভিড় ছিল। আর আমি নিচে এসে বঞ্জি আমার কাছকে চলে এসেছিল। আর দেখো বন্ধুরা, যেখানে গান বাজবে আমার বঞ্জি না নাচ করে কি থাকবে, কেমন হাত তুলে তুলে নাচছিল দেখো। আবার ফুল নেবার জন্য কি বায়না করছিল, একটা ফুল তুলেও নিয়েছিল। ও দুটো ফুলে হবে না, ও আরো ফুল নেবে। আর দেখো দাদাদের এই নিচু তালটা কিন্তু গোডাউনের মতো করা ছিল। আর সেখানে কিন্তু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছিল। আর দাদাদের যেহেতু দুদিন আগে তুলসী মন্দির প্রতিষ্ঠা করেছিল, আর এখানটার ডেকোরেশনটাও কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর করেছিল, তাই ভাবলাম সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে দেখো বঞ্জি আমার কানের দিকে দেখে তো কানের গুলো টানতে যাচ্ছিল। আমি বলছি টান টান, আর দিদি বলছিল একদম দিস না, তোর কান একবারে ছিঁড়ে দেবে। আর এদিকে দেখো অনেকই দেরি হয়ে গিয়েছিল, তাই কিন্তু দিদি বসে পড়েছিল খেতে। আর বঞ্জিকেও কিন্তু কিছু জিনিস খাইয়ে দিচ্ছিল। আর এদিকে দেখো আমরাও কিন্তু সবাই বসে পড়েছিলাম। আর ভিড়টা দেখো, তখনও কিন্তু অনেকই ভিড় ছিল। আর সমস্ত খাবার দাবার কিন্তু ভেজ ছিল। এখানে সস, স্যালাড আর পনির টিক্কা, আর এটা ছিল রাইস, মানে সাদা হলুদ দিয়ে এই রাইসটা জাস্ট অসাধারণ ছিল, একটা অন্যরকম টেস্টি। এই আলু ভাজাটা জাস্ট আমি প্রথমবার খাচ্ছিলাম। ঝুড়ি ভাজা, আলু ভাজা, চিড়ে ভাজা সমস্ত দিয়েছিল। আর পনিরের তরকারি ছিল, ডাল ছিল, ভাত ছিল। আর আলু দিয়ে একটা কি বেশ ছিল পোস্তর মতো, সেটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। আর এটা ছিল কিন্তু এঁচোড়ের তরকারি। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু পাতাতে আর জায়গা ছিল না বলে চাটনির উপরেই পায়েস দিয়ে দিয়েছিল। দই, পাঁপড় আর 2 রকমের মিষ্টি ছিল, আর হজমালা, মানে সমস্ত কিছুই কিন্তু তোমরা যত পারে নিয়ে যেতে পারো। সমস্ত জিনিসই কিন্তু অনেকবার করে দিচ্ছিল, মানে যে যত পারে নিতে পারে। আর এখানে কাকিমা কিন্তু টোটাল 8টা মিষ্টি নিয়েছিল। কাকিমা মিষ্টি খেতে খুবই ভালোবাসে। আর এত কিছু খেয়ে না আমার আর কিছুই খেতে ভালো লাগছিল না। আর এদিকে দেখো অনেকই দেরি হয়ে গিয়েছিল, তখন কটা বাজবে, 3টে আরে বাজবে। আর ভাইপো আরেও খেতে বসেছিল সেই সবে। আর আমরা দেখো এখন বাড়ি ফিরছি। আসার সময় তো হেঁটে হেঁটে এসেছিলাম, আর যাবার সময় কিন্তু আমরা সবাই টোটোতে যাচ্ছিলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।